মালিক, হুজুর আমার বউ আর কিছু পারুক আর না পারুক, চাটা কিন্তু খুব ভালো বানায়। এটা কিন্তু একদম খাঁটি কথা কইছেন হুজুর। পারবো না, দেখতে হবে না কোন বংশের মাইয়া, সৈয়দ বংশের মাইয়া। আচ্ছা, বংশ বংশ দিয়ে কি পানি খাবো নাকি? আসল হইলো গৃহস্থ ঘরের কাম কাজ। এই মাইয়া মানুষ দুনিয়ায় আসে কেন? তাগো আসল কামটা কি? তাগো আসল কাম হইলো বছর বছর বাচ্চা কাচ্চা বিয়াইব আর ঘরের কাম করব। ঠিক আছে হুজুর, আপনি একদম ঠিক কথা কইছেন, কিন্তু হুজুর এই যে বছর বছর বাচ্চা বিয়াইবো, এটা কি সম্ভব? মানে সম্ভব হইতো যদি কিনা গরু হইতো, মহিষ হইতো, ছাগল হইতো, ভেড়া হইতো, তাইলে সম্ভব। আচ্ছা হুজুর, আপনি যদি সাহস দেন আমি একটা কথা কইতাম। কি? কথাটা হইতেছে যে আপনার তো এত সহায় সম্পত্তি, জায়গা জমি, কিন্তু পোলা হইতেছে আপনার একটা। এত সম্পদ খাইবো কেটা আপনার? আর কয়টা হইলে ভালো হতো না? গা টিপতেছস, গা টেপ, মাথায় ওঠার চেষ্টা করিস না। ছোট লোকের জাত একদম জুতায় মেরে ফেলাম। জি, আপনি একদম ঠিক কথা বলছেন। হুজুর হুজুর এই! এই হুজুর 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 পেস্ট লাইগে গেছে হুজুর। এই কি পাগলের মতো কথাবার্তা কস? ভালো করে ক, কি হইছে? হুজুর কেমনে যে কই, আমার তো ডর লাগতাছে, আপনি যদি আবার কিছু কোন। আরে ঘটনা খুইলা ক, পরে দেখতেছি। হুজুর ওই ইকবাল বাবা যেটা দেখলাম নদীর ঘাটে এক মাইয়ার লগে। এই কারে নিয়ে কি কথা কস তুই? ঘুষ জ্ঞান কিছু আছে তোর? আমি নিজের চোখে দেখছি। আচ্ছা ঠিক আছে, আমার হুশ জ্ঞান সব হারায় গেছে, কিন্তু হুজুর আপনারও কিন্তু সব কিছু আউট হয়ে যাইব। সেমনিটা কেডা? হুজুর হইছে সেটা, ওই সেমনিটা আপনার জিনিস ফুল ভালো। ধ্যাৎ! আমাদের ফুল বানো, আমাদের ফুল বানো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই এই এই, এই, তুই রহমতের মেয়া ফুল বানু না? হ চাচা, আমি ফুলবানু। ওই যে গত বছর বন্যায় আমি আমার বাপ মারে হারাইছি, আমি একলা হতবাগী বাইসা আছি। তা তো বুঝলাম, তো তুই আমার কাছে আইসিস কেন? চাচা, আমি আপনার কাছে আসি নাই, আমি তো চাচির কাছে আইছি। 2 দিন ধরে চাচা কিছু খাই না, পেটের ক্ষুধার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। চাচির কাছে যদি কোনো কাম কাজ থাকে ওইটা আমি কইরা দিলাম, বদলে আমার কয়েকটা ভাত খাইতে দিলেই হইব। আমার তো কেউ নাই চাচা। আরে তা তো বুঝলাম রে, কিন্তু এই তোর কেউ নাই মানে আমি আছি না? হ্যাঁ, আমি চেয়ারম্যান, আমি আছি তো। তুই চাষির কাছে আসবি কেন? চাষি কি চেয়ারম্যান না এই বাড়ির মালিক? আমি দেখবো তোর সবকিছু। চাচা, পেটে ক্ষুধা থাকলে গরিবের কোনো হুঁশ থাকে না। বুঝলাম তো, তোরা কিন্তু আমি প্রথমে চিনতে পারি নাই। তুই অনেক অনেক ডাঙর হয়ে গেছে। এই কাছে আয়। তোরা তো অনেক ছোট দেখছিলাম, কত বড় হয়ে গেছিস তুই। তুই কিন্তু অনেক সুন্দর হয়েছিস রে তুই। তুই এত সুন্দর হইলি কবে রে? অনেক হ চাচি, আমি ফুলবানু। কেমন আছেন আপনি? বুইরা হইছে, তারপরে এখনো বদমাশি গেল না। আমি ভালো আছি। আমার বাড়িতে অনেক কাম আছে, রুমের ভিতরে চল তুই আমার লগে। আরে তুমি যে এনে খাড়ায় খাড়ায় কথা কইতাছো, পোলাটার তো পরীক্ষা শেষ, পোলাটা বাড়ি আইবো, তাতে করে হাটে যাও। যাইতাছি যাইতাছি। আয় আয় তুই আমার লগে।
হুজুর, চল হাটে হাটে যাই, চল তো হাটে যাই। হ্যাঁ ও আমার তো ভালো লাগতেছে না, মানে বুঝোস নাই ওই ফুল বানুরে কিন্তু আমার খুব মনে ধরছে। হুজুর, এটা আমি তখনই বুঝছি যখন ওরে আপনি কাছে ডাকছেন। আপনার লগে এতদিন ধরে আছি, হ্যাঁ, আর কিছু বুঝি আর না বুঝি, আপনার কখন কারেন্ট আসে এটা ঠিকই বুঝি। হুজুর, আপনি শুধু আমার একবার কর, বাইরে থেকে একেবারে ধরে লয়ে আসে। তুমি শালা লাইঠাল, তুমি এই বুদ্ধি নিয়ে চলো না, এই বুদ্ধি নিয়ে কিছু হইলেই বাড়িতে উঠাই নিয়ে আসি, সব কাম লাঠি দিয়ে হয় না। হুজুর, হুম আপনার মাথায় কিন্তু অনেক ব্রেন আছে। শোন মুন্সি, আমার লাগে কিছু একটা কর। ওর মুছে আরে বয়স তো কম, যদি পরে কিছু হয়ে যায় আর আপনার মতো তাগড়া গরম লোক যদি না পারে তখন তো মধু বিষাদ হয়ে যাবে। মুন্সি, শখের বয়সে টেকা থাকে না, টেকার বয়সে সময় থাকে না, আর সময়ের বয়সে শখ থাকে না। আল্লাহ আমার সব দিছে, টেকা দিছে, শখ দিছে, আমার সময় তো খারাপ না। ধরছে আমি তো যুবক, এখনো যুবক যুবক না, সব দিছে। খাইতে পারলে মধু কোনোদিন বিষ হয় না। হুজুর, এই কথাটা কিন্তু একদম জব্বর কইছেন। হ্যাঁ মুন্সি, হ্যাঁ এইটা খালেকের পুকুর না? হ্যাঁ হুজুর, খালে করি। শালার 1 বছর হয়ে গেল, ওর কাছে তো 10,000 টাকা পাই। ইনু চেয়ারম্যান তো কারো সুদ মাফ করে না। মানুষে যে কেন আমার কাছে সুদের টাকা দাঁড় করতে আসে, জমি বন্ধক রাখতে আসে, শালা বেকুবের দল। এই শোন মুন্সি, হ্যাঁ হুজুর, অসুবিধা নাই, পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে। তাই নাকি? আরে তাহলে যা লাগে খবর দে, মাছ মার সব বেচা দে। হুজুর, ওই যাই লাগে যদি ডাক দেয়, মাছ ধরতে যদি না দেয়, খালি যদি কিছু কয় আবার। খালেক যদি কিছু কয় আবার তুমি লাইঠাল আছো কেন? লাঠি দিয়ে একদম মাথা ভাঙ্গা দিবা। একদম মাথা ভেঙে দেব। হ্যাঁ, ঠিক আছে। তাইলে দেরি করিস না, ওই মাছ বেচা টাকা দিবি আমারে, আর হিসাবটা কিন্তু ঠিকঠাক মতো রাখিস, গড়মিল করিস না। আরে কি যে বলেন হুজুর, হ্যাঁ, আমি কি হিসাবে গরমল করবো? আমার দাদা আছিল জমিদারে তহসিল, আর আমি হলাম আপনার কেশিয়ার। আমার একটা বংশের ঐতিহ্য আছে না? কি কস? চল। কি দেখেন? এই এই মুন্সি, গ্রামে এত ভালো ভালো ইয়ে আছে, পাখি আছে, লাল পাখি, হলুদ পাখি, তা আনতে পারিস না? বুকের কাছে বাইন্দা রাখি, এর ব্যবস্থা কর কর। হুজুর, আপনি তো মন ভৈরা সাথী করতে পারেন, আপনার ঢাকায় কে? সেটা তো পারি রে, ইচ্ছাও করে, কিন্তু নানান রকমের বাধা বিপত্তি। দেখোস নাই যে পোলা জন হয়েছে, তো ওরা দেখলে তখন নিজের একটু পোড়া পোড়া লাগে। এর লেগে কি করছি, আরে তো দূরে রাখছি, ঢাকায় পড়ার লেগে করাই না, তা নইলে কি আর আমি এদিক ওদিক এই সমস্ত করি? এই সমস্ত তো করতাম না। এই পোলা যদি গ্রামে থাকে আমার খুব খারাপ লাগে, তখন মনে হয় কি যে নিজে একটা খাঁচায় বন্দি পাখি। আরো মনে হয় যে কে জানি আমার হাত পা বাইন্দা একটা পুকুরে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে কয় যে এবার তুমি সাঁতার কাটো। হাত পা বাইন্দা পুকুরে ছাড়লে কি সাঁতার কাটা চায়? ফুলবানু, ফুলবানু, ও ফুলবানু, কে? এই যে আমি চেয়ারম্যান। চাচা, আপনি এই অবেলা? না, অবেলায় না, ওই যে একটা সালিশে গেছিলাম, তো এইদিকে তো এখান থেকে যাইতেছি, ভাবলাম যে তোমার সাথে একটু দেখা করে যাই। তুমি তো আমার বাড়িতে সবসময় যাইতেছো আসতেছো,
তোমার চাষির কাম করে তুমি চলে আসো। আমি তো বাড়িতে থাকি, তা আমার সাথে তো তুমি কথাও কাও না, খালি কি চাষির কাম করলে চলবো? আমার দিকেও তো একটু খেয়াল করা লাগবো না? আচ্ছা শোনো, তোমারে আমি একটা কথা কই, তুমি ওই আমারে চাচা মাচা দেখো না তো, তুমি আমারে ইনুস ভাই কই কোথায়? চাচা, হ্যাঁ। আপনি এসব কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝবা বুঝবা, তোমারে আমি সুন্দর করে আলাদা বুঝাই কইতাছি, একটু আলাদা কথা কইলে তুমি সব বুঝতে পারবা। তোমার টাকা পয়সা নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, কাপড় চোপড় নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, সব ব্যবস্থা আমি করে দেবো। ধরো যে একদম রানীর মতো থাকবা। সেটা হচ্ছে যে তুমি এখন থেকে একটু আমার কথাবার্তা শুনবা, আমার দিকে খেয়াল রাখবা। সেটা আমি একটু আলাদা ঘরে তোমার সাথে একটু আলাদা কথা কই, কথা কইলে তুমি বুঝবা। একটু আসো আমার সাথে একটু আসো। না না চাচা, চাচা কি করতেছেন? আস্তে, আস্তে। চাচা আমার সাইডে দেন। এই আস্তে, চাচা কি করতেছেন? চাচা সারে না আমারে। চাচা সারে। চাচা, চাচা কি করতেছেন? ব্যাপারটা কি মনে ভাই? ভিতরে চিৎকার করতেছে কেন? চিন্তা করতেছে মানে কি? বলো, সুখ দুঃখে আলাপ করতেছে, আর সুখ দুঃখে আলাপ করতে হইলে একটু জোরে জোরে কথা কইতে হয়। ঠিক আছে, এই মনে ভাই, আমি কইতেছি কি ওই চেয়ারম্যান চাচা কোনো ফাউল টাউল করলো না তো? চুপ চুপ, এই আশেপাশে খুঁজ, দেখ, পাড়া দে। চাচা, চাচা কি করতেছেন? আরে আস্তে আস্তে চিৎকার চেঁচামেচি করিস না, আমি যেটা করি সেটা শোন, আমার কথা শোন। না চাচা, আপনি আমারে সাইডে দেন। চাচা আমি আপনার পায়ে পড়ি। চাচা আমি আপনার ভাইয়ের মতো চাচা। চাচা আপনি আমারে সাইডে দেন। না, ছাড়েন। আজকে দুইটা ভাতের লাইগা আর আমি এতিম বইলা, চেয়ারম্যান চাচা আমার সর্বনাশ করলো। আমি তো তার মাইয়ার মতো কত কানলাম, পায়ে পর্যন্ত ধরলাম, সে আমারে মাফ করলো না। হে আল্লাহ, তুমি আমারে শক্তি দাও, আমি যেন এই অপমানের প্রতিশোধ নিতে পারি। আমি এই চেয়ারম্যানের বংশ নির্বংশ করে দেব। আগাইতে হবে আস্তে 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 আস্তে। মা, মা, কই তুমি? বাজান, তুই আইসোস? কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই আসাতে আমি আরো ভালো হয়ে গেছি। ও বাজান, তুমি কেমন আছো? আমি ভালো আছি, খুব ভালো আছি। তা বাপরে দেখলে, মুরব্বীকে দেখলে সালাম ঢালাম দিতে হয় নাকি? হ্যাঁ, ঢাকায় পাঠাইছি কেন তোমারে? বিয়াদব হওয়ার জন্য? এত লেখাপড়া শিখাইতেছি কি বিয়াদব তৈরি করার জন্য? ও, আমার ভুল হয়ে গেছে বাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি আসছো, খুব খুশি হয়েছে, ভালো। তা কয়দিন থাকবা, যাইবা কবে? চুপ থাকেন তো আপনি, পোলাটা আয়া পারলো না, আপনি যাওয়ার কথা শুরু করছেন। হ্যাঁ, কেমন মানুষ আপনি? এ বাজান, এনে খারাপ কথা শুনিস না তো, চল ভিতর চল। কি মন মেজাজ ঠিক আছে? এই চুপ কর। দোস্ত, তোর লগে কতদিন পরে দেখা, কত তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি। তোর কি অবস্থা? তুই কেমন আছোস? আমার ঘরে আর থাকুন, কি হয়েছে? বল কি হয়েছে? কইতেও শরম করে, আবার না কইলে তুই জানবি কেমনে? আরে কি হয়েছে সেটা আমার কত আগে। তোর আব্বা চেয়ারম্যান চাচা গ্রামে যা শুরু করছে, আমাদের আর মান সম্মান কোনো কিছু নাই। কি করছে বাজানে? তোর বাজান আমাদের চেয়ারম্যান চাচা কি করে নাই? জমি দখল থেকে শুরু করে, সুদের টাকা থেকে শুরু করে, সে এমন কোনো কাজ নাই সে করতেছে না। সেদিন কি করছে, একজনের ঘরের মধ্যে ঢুকা দরজা আটকাই দিচ্ছে। এগুলা আসলে তোরে না কয়ে আমার উপায় নাই, বাধ্য হয়ে আমি তোর এই কথাগুলা কইতাছি। কি কস? বাজানের এত অধপতন? তোর আব্বাই এই গ্রামের মানুষের মুখের হাসি কাইরা নিচ্ছে,
তারে মানুষ ভয় পায়, ভয় পায়া কেউ কোনো কিছু কয় না। কি করতেছিস এসব? আচ্ছা, মা কি এসব কথা জানে? জানে, তারে কি মানে? চাষে কি তারে গনে? দোস্ত, তুই থাম। আমি না এইসব আর নিতে পারতাছি না। কেমনি নিবি এগুলো? এগুলো নেওয়ার মতন? আরে ইকবাল ভাই, কেমন আছেন আপনি? ভালোই আছি। তা ফুলবানু, তুমি কেমন আছো? বাপ মা মইরা গেলে একটা এতিম মাইয়া কেমন থাকে, ওই রকমই আছি। শোনো ফুলবানু, আমি কিন্তু এখন থেকে গ্রামে থাকবো। তুমি আছো, আমার দোস্ত হারুন আছে, তোমরা সবাই মিলা, মানে আমরা সবাই মিলা গ্রামের ভালোর জন্য কিছু একটা আমাদের করা উচিত। আমরা সবাই চেষ্টা করবো, ঠিক আছে? ইকবাল ভাই, কিছুই তো বুঝলাম না, একটু বুঝাই এখন। শোনো, এখন রাস্তার মধ্যে দাঁড়ায় বোঝানো দরকার নাই। বিকালবেলা পুকুর পাড়ে আইসো, তখন সব বুঝাই কমনে। ঠিক আছে। গেলাম। এই যে তুমি এতক্ষণ আইছো, আমি তো মনে করছিলাম যে তুমি আইবেই না। ইকবাল ভাই যে কি কন্যা, আপনি আমার আসতে কইছেন আর আমি আসমু না? আচ্ছা, কি কইবেন কোন তো? দেখো ফুলবানু, আমি ঢাকা শহরে লেখাপড়া করছি। ঢাকা শহরে আমার চোখের সামনে কত মাইয়া আইসে গেছে, বিশ্বাস করো কখনো কাউরে আমার মনে ধরা নাই, কিন্তু তোমার আমার খুব মনে ধরছে। সত্যি কথা বলতে, তোমার আমি অনেক ভালো পাই, অনেক ভালোবাসি। ইকবাল ভাই, কি কইতেছেন আপনি এগুলা? না না, এটা হয় না। আপনি হইছেন আমাকে এই গ্রামের চেয়ারম্যানের পোলা, আর আমি এতিম একটা মাইয়া, অশিক্ষিত, বাপ নাই মা নাই। না না, এটা হয় না, এটা সম্ভব না। কেন হয় না? আর তুমি আমার ইকবাল ভাই কইতাছো কেন? আমার নাম ধরে ডাকবা, আমার নাম ইকবাল। আমার শরম করে। আরে শরমের কি আছে? আমিও ছোটবেলা থেকে তোমার অনেক পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তোমার আব্বা আম্মাই কি আমাকে সম্পর্ক মাইনা নিব? না মানুক, কে মানলো না মানলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখো ফুলবানু, সত্যি বলতে আমি তোমারে ভালোবাসি। আমি তোমার ছাড়া বাঁচবো না। আমি তোমারে বিয়ে করে দরকার হলে এই গ্রাম থেকে চলে যাব, তুমি কোনো চিন্তা করো না। তুমি খালি একবার কও তুমি আমারে ভালোবাসো। আল্লাহ, তুমি আমার প্রতিশোধ নেওয়ার ক্ষমতাটা দাও। হও, আমিও তোমার অনেক ভালোবাসি। যাক, লেখাপড়া তো শেষ করলাম বাজান, তা সামনে কি করবা? চিন্তা ভাবনা কিছু করছো? হবে জান, আমি চিন্তা করছি আমি আর শহরে যাব না, গ্রামে থেকে যাব। গ্রামে থাইকা গ্রামের মানুষের উন্নয়নের কাজ করব। খুব ভালো চিন্তা ভাবনা, একেবারে চেয়ারম্যানের পোলার মতো চিন্তা ভাবনা। কিন্তু বাজান, গ্রামে যে থাকবা, গ্রামে থাকলে তো এই চাষা মজুর এগুলোকে চলাফেরা করা লাগবে। আমি যে তোমার এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাইলাম, সেটা কি এই এই চাষা মজুর কুলি এগুলোকে চলাফেরা করার জন্য? হুম বাজান, হুম তুমি আমার যত কথাই কও, আমার সিদ্ধান্ত ফাইনাল। আমি গ্রামে থাকবো, কিছু করতে হলে আমি গ্রামে করবো। শোনো বাজান, তুমি ঢাকায় থাকবা, বছরে একবার একবার আসবা, বাপ মারে দেখবা, চলে যাবা, এই তো ব্যাস। না, আমি গ্রামে থাকবো। ঢাকা শহর আমার ভালো লাগে না। ঢাকার শহরে তোমার আমি একটা ফ্ল্যাট কিনা দিমু, দরকার হইলে তোমার মারে নিয়ে যাবা সাথে করে। দেখো বাবা, তোমার তো বয়স কম, সবকিছু তুমি বুঝবা না। আমি যেটা বলবো সেটা হবে। হ্যাঁ, আমার বয়স কম, কিন্তু বাজান আমার বয়স এতটাও কম না যে কোনটা ভালো কোনটা খারাপ, কে আমার ভালো চায় কে আমার খারাপ চায় এটা আমি বুঝুম না। আমি খুব ভালো করে বুঝতেছি, আর বুঝবো না কে? তোমার রক্ত আছে না আমার শরীরে। আচ্ছা, এত কথা না কয় বাজান। আমি কই কি,
কাছে বরঞ্চ ওরে বিয়া করাইলে ঘরের পোলা ঘরেই থাকতো, ভালো তো না? আচ্ছা, তোর কি কারো পছন্দ আছে? মা, কইতেছিলাম কি, ওই যে ওই মায়াটা, কোন মায়েরা? ফুলবানু। ফুলবানু? সে 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 একটা ফকিন্নির মায়া, হ্যাঁ, আমার বাড়িতে কাজ করে এতিম, তারই তোমার পছন্দ? অসম্ভব, এটা হইতেই পারে না, অসম্ভব। কেন হইতে পারে না? ওই বাড়িতে কাজ করে, ও কি মানুষ না? ও কি দেখতে খারাপ? তাছাড়া আমি ওরা ভালোবাসি, পছন্দ করি। আমি ওরা কথা দিচ্ছি, আমার যদি বিয়ে করতে হয় আমি ওরাই করবো, এর বাইরে আমি কাউরে বিয়ে করতে পারবো না। রাগ করতেছেন কেন? আপনি একটু পোলার কথাটা পুরোটা শুনেন। চুপ! আমি যেটা বলছি সেইটা হবে, তার বাইরে কিচ্ছু হবে না। এই, তোর পোলারে বুঝা, ভালো করে বুঝা। তোর পোলা যদি আমার কথা না শোনে, এই বাড়ি থেকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবো। সেই সাথে তুইও থাকতে পারবি না এই বাড়িতে। একটু আসতে পার না, পোলাটা শুনবো তো। এই, সকিনার মাইয়া, আমার সংসার করবি নাকি তোর মা সকিনার ঘরে যাবি? তোর পোলারে ভালো করে কয়ে দে, অসম্ভব। ওই ফকিন্নির মায়ের লগে আমি আমার পোলারে বিয়া দেবো না। যা বুঝা, পোলারে কিন্তু ওই পথ থেকে ফেরত আনবি, না আনতে পারলে কিন্তু তোর খবর আছে। যা, এইখান থেকে যাইতে কইছি না। বাজান, আমি কই কি, তুই ওই মায়াটারে ভুলা যা। তুই তো তোর বাপেরে জানোস, তোর বাপে একবার যেটা নিষেধ করে পৃথিবী উল্টাই গেল তার মুখ দিয়ে হাঁ করাতে পারবি না। শুধু শুধু অশান্তি করিস না। মা, তুমিও ভুলে যাও না আমি চেয়ারম্যানের ছেলে। আমি যখন ফুলবানুরে বিয়ে করব, তার মানে ওরে বিয়ে করব। দরকার হলে ওরে বিয়ে করে এই গ্রাম থেকে আমি শহরে চলে যাব। বাজান, মা, আরে বাজান তো পুরো বেইমান হয়ে গেছে। গত ইলেকশনেও ফুলবানুর বাবার কাছ থেকে টাকা ধার নিয়ে তারপরে ইলেকশন করছে, আর এখন সবকিছু ভুলে গেছে। এখন ফুলবানু কামের মাইয়া হয়ে গেছে। আমি যেমন তোর মা, সে কিন্তু আমার সন। আমি ইচ্ছা করলে না অনেক কিছু কইতে পারি, কিন্তু তোর মুখের দিকে তাকায়া আমি তার অপমান অত্যাচার সবকিছু সহ্য করি, কিছুই বলি না। কিন্তু আমার কলিজার টুকরা, আমার পোলার যদি জীবন নষ্ট হয়ে যায়, তাহলে তো আমি চুপ করে থাকবো না। আমি তোর বাপের কোনোদিনও ক্ষমা করবো না। মা, ফুলবানুরে না পাইলে আমি বাঁচুম না। আমি তোমার শেষবারের মতো কয়ে দিলাম। বাজান, আল্লাহ তুমি আমার পোলাটারে বাঁচাও, আমার সংসারটারে বাঁচাও আল্লাহ। এই ফুলবানু, ফুলবানু, এই বাইরা, আরে বাইরে আয়। এই হারাম যদি বাইরে চ্যানেল সেবাইছে তোর লোক কথা কইতো। হো তাই? আচ্ছা, তোমাকে চেয়ারম্যান সাহেবরে কি বইলা ডাকমু? চাচা কমু না ভাই কমু? তা কি কইবেন কন? ফুলবানু, তুই কিন্তু আগুন নিয়ে খেলতেছস। চাচাই যে কি কন না, ফুলবানু আগুন নিয়ে খেলবো কেন? ফুলবানু নিজেই তো একটা আগুন। কি চাচা, ভুল কইলাম? চুপ থাক হারামির বাচ্চা, হুশ করে কথা ক। আমার হুঁশ ঠিকই আছে। আগুন নিয়ে আপনি খেলবেন, সেই আগুনে আপনি পুইরা ছাই হয়ে যাইবেন, এটার দোষ কি আমার নাকি? এই শোন, তুই যেটা চাইতেছস না, সেটা কোনো দিনও সম্ভব না। তেলে আর জলে বিষ খায় না। চাচা, তেল কেডা আর জল কেডা? আপনি নিজে একবার আয়নার সামনে দাঁড়ায় জিগায়েন তো, এতিম আর গরিব বইলে আপনি আমার উপর নির্যাতন করছিলেন, তখন আপনার ভাবা উচিত ছিল। চাচা, বাপ কিন্তু বাপের অসারে না। শোন ফুলবান, যেটা গেছে গেছে, এখন নতুন করে ভাব।
তোর জন্য যা যা করা লাগবে আমি করবো, ঠিক আছে? তুই তুই এই সমস্ত বাদ দে, সব ভুলে যা। তুই একটা নতুন জীবনে ঢুকে যা। টাকা পয়সা যা লাগে আমি খরচা করবো। দরকার হয় তোর জন্য একটা ভালো পাত্র দেখা আমি তোর বিয়ে দিতেছি। এই সমস্ত বাদ দে। আমি কি আপনার হাতের পুতুল? আমার ইজ্জতের কোনো দাম নাই? আপনি টাকা দিয়ে আমারই কিনতে চান? আপনার এই পাপের শাস্তি আপনি আমারই দিবেন? শোনেন, উপরে কিন্তু আল্লাহ আছে। আল্লাহর বিচার এত সহজ না, খুব কঠিন। সামলাইতে পারবেন তো চাচা? থাম! সামলাইতে পারবেন তো চাচা? তুই এখন আমার নীতি বাক্য শোনাইস না। আমি তোর ভালোর জন্য কিছু কথা কইছিলাম। চ্যাটাং চ্যাটাং কথা থামা। তোর বিষ নামে নাই তো? বিষ নামানোর ব্যবস্থা করতেছি। তোর আমি জাহান নামে পাঠাইতেছি, দেখ। আমার সোজা সরল জীবনে আপনি যে আগুন জ্বালাইছেন, সে আগুনে আপনার না জ্বালায় না পোড়ায় তো আমি মরুম না। মালিক আর মুন্সি, দেখ, এই 2 টাকার মায়েরে আমি একটা সুযোগ দিতে চাইছিলাম, সুযোগটা নিল না। এই শোন, তোরে আমি এই গ্রাম থেকে বের করে দেব, ঠিক আছে? তোর আর কোনো পথ নাই, চল। আরে যান যান, যা পারেন তা করেন, আমার হারানোর কিচ্ছু নাই। চলেন। কিরে? হুজুর, ইকবাল বাবাজি তো আঙ্গ মান ইজ্জত সব শেষ করে দিতেছে। হুজুর, আমিও সেই কথাই কই, একদম শেষ করে ফেলাইতেছে। এর একটা বিহিত দরকার। সবকিছু এই হারামির বাচ্চা ফুল বানুর জন্য। হুজুর, আমি কই কি, যদি সমস্যা মনে করেন তাহলে একদম শেষ করে ফেলাই দিই না। দরকার হলে করতে হইব। বাপ পোলা এক মাইয়া, না 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 না, এইটা হইতে পারে না। কি শেষ করে দেব? হায় আল্লাহ, বড় বিপদ, অনেক বিপদ। আল্লাহ, আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো, সবাইকে রক্ষা করো আল্লাহ। কি ব্যাপার, দাঁড়ায় আছো? তুমি আইছো? হ, আমি আইছি তো, একবারে আইছি। তোমার নিয়ে এই গ্রাম থেকে শহরে চলে যাবো, তারপর তোমার বিয়ে করে আমরা শহরে গিয়ে সংসার করব। তাই তুমি আমার জন্য তোমার বাপ মা আত্মীয় স্বজন সবারই ছেড়ে আইছো? আচ্ছা ইকবাল, আমার জন্য তুমি আর কি কি করতে পারবা? আরে তোমার জন্য আমি সবকিছু করতে পারবো। তুমি একবার খালি কয়ে দেখো তোমার জন্য আমার কি করণ লাগবো। আচ্ছা, তোমার মনে আছে আমরা যখন ছোট্ট ছিলাম তখন এই পুকুরে আমরা গোসল করতাম, একসাথে খেলাধুলা করতাম? হ, মনে থাকবো না কেন? এই পুকুর পরে তুমি আমি কত দুষ্টামি করছি, গোসল করছি। বাড়িতে যাওয়ার পরে আবার আব্বার হাতে মায়েরও খাইছি। আর তার মধ্যে আমি তো সাঁতারও জানতাম না। সাঁতার না জানাতে তুমি আমার কত রকম ভাবে ভয় দেখাইতা। কিন্তু জানো, আমি তো বড় হয়েছি, এখন পর্যন্ত সাঁতার শিখি নাই। আর তার মধ্যে এই পুকুর আগের থেকে আর অনেক বড় হয়ে গেছে। এখন তো এই পুকুর দেখলে আমার ভয় লাগতেছে। আচ্ছা শোনো না, আমরা তো একবারের জন্য এই গ্রাম ছেড়ে চলে যাব, আর কোনোদিন এই গ্রামে আসবো না। চলো না ইকবাল, শেষবারের মতো আমি আর তুমি এই পুকুরে গোসল করি। কি করবা না? হ্যাঁ করবো, কিন্তু আমি তো সাঁতার জানি না। আর তাছাড়া এই পুকুর দেখলে আমার ভয় লাগতেছে। তুমি দেখছো আগের থেকে কত গভীর হয়েছে, আমি পারবো না। তাতে কি হয়েছে? আমি আছি না, তুমি আমার হাতটা শক্ত করে ধরো। ধরছো? একদম ভয় পাবা না। এক পা দাও। অনেক পানি, আমার ভয় লাগতেছে। আরে আমি আছি তো, কিসের ভয়? এক পা দাও। ঠিক আছে। আমাদের
ফুল বানু আমাদের ফুল বানু চাচা চাচা কি করতেছেন? আরে আস্তে আস্তে চিৎকার চেঁচামেচি করিস না। আমি যেটা করি সেটা শোন, আমার কথা শোন। না চাচা, আপনি আমার ছেড়ে দেন। বানু চাচা আমি আপনার পায়ে পড়ি। চাচা আমি আপনার ভাইয়ের মতো আমাদের চাচা। ফুল বানু আমার নাম ধরে ডাকবা। আমার নাম ইকবাল। আমার শরম করে। আরে শরমের কি আছে? আমিও ছোটবেলা থেকে তোমার অনেক পছন্দ করি, ভালোবাসি। দেখো ফুলবানু, সত্যি বলতে আমি তোমারে ভালোবাসি। আমি তোমার ছাড়া বাঁচবো না। আমি তোমারে বিয়ে করে দরকার হলে এই গ্রাম থেকে চলে যাবো। তুমি কোনো চিন্তা করো না। তুমি খালি একবার কও তুমি আমারে ভালোবাসো। আমাদের ফুল বানু আমাদের ফুল বানু ইকবাল 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 কথা কও বাজার। তুই এইভাবে আমার ছেড়ে যাইতে পারস না ইকবাল। কথা কও। আমার বলা মুন্সি, মুন্সি রে, আমার বলা কথা কয় না কেন? রাজা একবার কথা কও বাবা। আরে ফুল বানুতে না দাঁড়ায় আছি তো। ফুল বানু যদি দাঁড়ায় থাকে ও তো সাঁতার জানে, তাইলে ইকবালকে বাঁচানো না কেন? হে বুলবানু, হে বুলবানু, তুই আমার বলারে মেরে ফেলেছ। তুই কি করলি রে বুলবানু? তুই আমার বলারে মেরে আমার বলারে খুন করছে। এই জানোয়ার, মনে আছে কইছিলাম না তোর বংশ আমি নির্বংশ কইরা দিমু। আপনারা দাঁড়ায় আছেন কেন? খুনিরে নিয়ে যান। না, কেউ ওরে নিবেন না। ও খুনি না, খুনি আমার স্বামী। আমার পোলারে খুন করছে, আমার স্বামী খুন করছে। যদি কারো নিতে হয় আমার স্বামীরা নিয়ে যাবেন, আমার স্বামীরা নিয়ে যান। আমি খুনি, আমার বাপের পর, আমার বাপের পর। আব্বা, আব্বা, আব্বা রে, আব্বা, এই ওরে ডাক, কথা বল, ওরে ডাক দে, আব্বা। বাপের পর। আমাদের ফুল বানু আমাদের ফুল বানু ফুল বানু ফুল বানু ফুল বানু আমাদের ফুল বানু